আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সদরঘাটে। সচরাচর যেই চিত্র সদরঘাটে দেখা যায় না বিগত 2 থেকে 3 বছর ধরে, সেই চিত্র কিন্তু আবারও ফিরে এসেছে বলা যায়। উপচে পড়া ভিড় অনেকটাই আমরা দেখেছি। লঞ্চের উপরে মানুষ উঠে গাদাগাদি করে এবারের ঈদে বাড়ি ফিরছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, আমার পাশে এই মুহূর্তে সদরঘাটে দাঁড়িয়ে আছে প্রায় 25 থেকে 30টি লঞ্চ, সর্বাধিক হলে 50টির মতো লঞ্চ হবে। প্রত্যেকটি লঞ্চেই উপচে পড়া ভিড় আমরা দেখছি। এমনকি লঞ্চের ছাদগুলোতেও সাধারণ মানুষ উঠে গেছে, সেখানে অবস্থান নিয়ে তারা বাড়ি ফেরার চেষ্টা করছেন। এছাড়া আমরা দেখেছি লঞ্চ কর্তৃপক্ষ বলছেন আমাদের সকাল থেকে এখন পর্যন্ত 80টার বেশি লঞ্চ ছেড়ে গেছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, ওই যে দূরে একটি লঞ্চ চলে যাচ্ছে, যে লঞ্চটি মোটামুটি বলা যায় উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ জায়গায় মানুষ, কোনো জায়গায় পা ফেলার ঠাঁই নাই, এমনটাই বলা যায়। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছেন অতিরিক্ত যাত্রী নিয়ে যারা যাবে তাদেরকে একটি জরিমানার আওতার মধ্যে আনা হবে। কারণ আপনি নিশ্চয়ই জানেন, বিভিন্ন সময় ঈদ কেন্দ্রিক সদরঘাট থেকে বাড়ি ফেরার সময় বিভিন্ন লঞ্চ অতিরিক্ত মানুষ নেওয়ার জন্য তারা দুর্ঘটনার মুখে পড়েছেন। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম এখানে এসেছেন নৌ ও পরিবহন উপদেষ্টা শাখাত হোসেন। তিনি এখানে এসে ঘুরে দেখলেন এবং এখন আমাদের সাথে কথা বলবেন। আমরা তার কাছ থেকে জানবো আসলে কি পরিস্থিতি সদরঘাটের, কি দেখলেন ঘুরে এবং কোনো ধরনের পদক্ষেপ নিয়েছেন কিনা। এছাড়া আমরা এখানে দেখেছি যারা কর্তৃপক্ষ রয়েছেন তারাও এখানে এসছেন এবং তারা কথা বলেছেন বিভিন্ন জায়গায় এবং পদক্ষেপ নিচ্ছেন যাতে কেউ অতিরিক্ত মানুষ অতিরিক্ত মানুষ যাদের লঞ্চের উপরে উঠতে না পারে। এই মুহূর্তে শুরু হচ্ছে সংবাদ সম্মেলন এবং আনুষ্ঠানিকভাবে আমরা জানবো সদরঘাটের কি অবস্থা এবং কত মানুষ বাড়ি ফিরছেন এবং তাদের পদক্ষেপ কি ওদের অতিরিক্ত মানুষ বহন মোটামুটি সেগুলো মানাও হচ্ছে। যেমন প্রত্যেকটি লঞ্চে এখন আনসার আছে নিরাপত্তার জন্য এবং মোটামুটিভাবে, যদিও আজকে শুক্রবার ফেস্টিভ্যাল, কিছু কিছু রুটে লঞ্চ নেই, একটা বা দুটো লঞ্চ আছে, দুটো বা তিনটা লঞ্চ চলে, সেজন্য হয়তো ছাদের উপরে লোক আমি দেখলাম, বাট নট ডিজায়ারেবল। তারপরেও মানবিক কারণে সবাই বলছে যে লঞ্চগুলো ছেড়ে দিতে। দু একটা লঞ্চ আমি দেখলাম যে একেবারে কবুতরের খোপের মতো ঢুকেছে, একটাকে ফাইন করতে বললাম, করেছে এখানে জানি না, করেছে। যদি করে আগামীতে আশা করি আগামীকাল থেকে আরেকটু ডিসিপ্লিন হবে। এবং রাস্তা যা দেখলাম, আমি ওটুকু বলতে পারি যে অতীতের থেকে অনেক বেটার। যদিও আমি স্যাটিসফাইড না, আরও ভালো হওয়া উচিত। পুলিশকে আমি বলেছি, আশা করি পুলিশ এই কথাগুলো শুনবে। কালকে হয়তো আমি আসলে হয়তো আবার আরেকটু বেটার দেখব। তবে এবার ঈদে যে আমরা যে কেওসটা দেখতাম, সেই কেওসটা নাই, এবং এটা একটা ভালো জিনিস। কারণ আমরা অনেক আগের থেকে প্রিপারেশন নিয়েছি। এবার এই লঞ্চঘাটের বিষয়ে, লঞ্চঘাটে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, যাতে যাত্রীরা সহজে লঞ্চে উঠতে পারে। এখানে তো আগে দেখতাম যে সব হকাররা থাকতো, ওঠা যেত না, রাস্তাঘাটে হকাররা অর্ধেক ধরে রাখছে। সেগুলো তো আমি আসবো বলে উঠে ফেলছে। আমি পুলিশকে নির্দেশনা দিয়েছি যাতে কালকে সকাল থেকে এখানে আমি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করেছি যাতে আরও কিছু অফিসার, আরও কিছু পুলিশ এই লাইন দেয়। অন্যান্য রাস্তা তো ভালোই আছে, এবার যে অন্যান্য রাস্তাগুলো ভালোই আছে, লঞ্চঘাটে একটু ভিড় বেশি থাকে। আর এটাই আমাদের দক্ষিণবঙ্গে যাওয়ার সহজ এবং সস্তা উপায়। তো সব দিক থেকে আমি মনে করি আমি স্যাটিসফাইড। এর চাইতে বেটার হতো বাংলাদেশে করা খুব ডিফিকাল্ট, চেষ্টা করবো যাতে এর চাইতে বেটার হয়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে দক্ষিণের যে সিটি কর্পোরেশন আছে, তারা কোনো উদ্যোগ নেয়নি এই রাস্তাটাকে অন্তত যাতে চলাচলের উপযোগী করে। এখন নতুন সিটি কর্পোরেশনের দেখলাম যে নতুন মেয়র আসবে। যদি সেই মেয়র আসে ইয়াং এবং এনার্জেটিক, আমি সেই মেয়রের উদ্দেশ্যে বলছি যে এই জায়গাটা কি চিন্তা করতে হবে যে উপর দিয়ে আমরা ফুটপাতের মতো করে দেবো কিনা, যাতে ওই রিক্সা এক জায়গায় এসে সেখান থেকে লোকজন তো হেঁটে আসতে পারে। এখানে হেঁটেও আসতে পারে না, সেরকম কিছু করার জন্য। কারণ এটা যদি আমরা এটাকে চেঞ্জ করি এখান থেকে সদরঘাট থেকে, এটা হিউজ ব্যাপার হবে। যদিও অনেকে বলছে সদরঘাট চেঞ্জ করার জন্য, কিন্তু এটা অনেক হিউজ ব্যাপার হবে, এটা তো করা যাবে না। চিন্তা করতে হবে যাতে যাত্রীরা, বিশেষ করে এই ছুটির শোটার সময় যখন যাত্রীরা
আসে। অন্য সময় তো এখন লঞ্চে যাত্রী কম, তো সেটাই আমি মনে করি। আমি আশা করব এই জনগণও সহযোগিতা করবে, যারা যাত্রী তারাও সহযোগিতা করবে, লঞ্চ মালিকগণ সহযোগিতা করবে। আমার সাথে কথা হয়েছে, তারা সহযোগিতা করতে চায়। তো ঈদের সময় একটু চাপ বাড়ে, অন্য সময় তো লঞ্চগুলো প্রায় খালিই থাকে। তো আশা করি যে তারা, আমি ভাড়াটা চেক করতে পারিনি, নির্ধারিত ভাড়াই যাচ্ছে, এটা একটা বড় জিনিস। আনসার আছে, এটা একটা বড় জিনিস, এবং মোটামুটিভাবে সময় মতো লঞ্চ ছাড়ছে। আমি বলেছি যে সকালেও কেউ ছাড়তে চায়, সকালে ছেড়ে বিকেলে আসতে চায়, তাদের জন্য ওপেন আছে। তো আশা করি এবার ঈদে অনেক সহজ, অন্যান্য ঈদের তুলনায় আমার যে অভিজ্ঞতা তার তুলনায় এবার অনেক বেটার আছে। না না না, সরকারিভাবে বেশি না, এটা আপনারা ভুল করছেন। না না, আমি বলি আপনার ভাড়া ছিল, যেহেতু আগের অন্য সময় লঞ্চে যাত্রী হয় না, তারা ওই ভাড়া থেকে নিচে নেওয়া শুরু করেছে। আমার সাথে যখন মালিকদেরও কথা হলো, তখন তারা বললেন যে, আমি বললাম যে যেই ভাড়া নির্ধারিত ভাড়ার উপরে 1 পয়সা নিতে পারবে। এখন মনে করেন তার নির্ধারিত ভাড়া 500 টাকা, আমি বলেছি সবাইকে লিখে আন্ডারকাট করতে হবে 500 টাকা। এখন যদি তারা 500 টাকার নিচে নেয়, তাহলে তো এটা তাদের ব্যাপার, ভালো কথা, কিন্তু 500 টাকার উপরে নিতে পারবে না, ওটা হলো কথা। এখন যদি কোনো লঞ্চ মালিক মনে করে যে না 500 টাকা না 400 টাকা করে নেব, যাত্রী বেশি নেব, মানে যাত্রী যাতে ভুল থাকে, তাহলে কম ভাড়া দিলে তো স্বস্তির ব্যাপার। কিন্তু যে নির্ধারিত ভাড়া আছে যেটা, তার উপরে নিতে পারবে না, এটা হলো কথা। নিচে নিলে নিতে পারে, সেটা আমি মানা করবো না। মানা করবো, ভাড়াটা তো ওনারাই কমাচ্ছেন, কারণ ও তো যেই ভাড়া নির্ধারিত এটাই কম, এটাই কম। এর থেকে যদি কেউ কমায়, তাহলে সে মালিক, সে লঞ্চের মালিক কমাবে। এবং গত যতদূর আমি জানি, বিআইডব্লিউটি এর চেয়ারম্যান যিনি বলছেন যে গত 5 বছরের মধ্যে কোনো ভাড়া বাড়ানো হয়নি, এবং ভাড়া বাড়ানো যাবে না এই কারণে। লাস্ট 19 তো প্রায় 6 বছর। কারণ এখন লঞ্চে সাধারণত আগে যেরকম যাত্রী ছিল সেরকম যাত্রী হয় না, আচ্ছা লঞ্চ মালিকরা নিজেরাই তো ভাড়া কমাচ্ছে। আর এখন যেহেতু একটা ঈদ, নির্ধারিত ভাড়া সবাই উঠছে, তো নির্ধারিত ভাড়ার উপরে যাবে না। এখন নির্ধারিত ভাড়ার নিচে যদি কেউ নেয়, অসুবিধা নেই। কারণ আপনার অনুমতি পেলে আপনি চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলতে চাই, প্লিজ। এই ব্যবস্থাপনার উদ্যোগটা আর কি বলবেন, আপনারা কি উদ্যোগ নিয়েছেন সঠিক ব্যবস্থাপনা? আচ্ছা, এবং আমরা দেখেছি যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতও পরিচালিত হচ্ছে, যাতে যাত্রী পরিপূর্ণ হলেই লঞ্চ ছেড়ে দিতে বাধ্য করা হয়। সব মিলিয়ে আপনাদের যে ইনিশিয়েটিভগুলো সেগুলো একটু বলেন। জি, দেখুন, আমাদের সবচেয়ে বড় যে আমরা নির্দেশনাগুলো পেয়েছি মন্ত্রণালয় থেকে, আমরা প্রথমত সেই মন্ত্রণালয়ের নির্দেশনাগুলো যথাযথভাবে পালন করছি। এবার আপনারা কিছু দেখেছেন, স্যারও বললেন আমাদের উপদেষ্টা মহোদয়, যে সবচেয়ে বড় একটা বিষয় হলো যে যাত্রীদের প্রত্যেক লঞ্চেই আনসার রাখা হচ্ছে। এছাড়া আমরা যেটা করেছি ব্যবস্থাপনার জন্য, আপনি লঞ্চে ঢুকলেই দেখতে পাবেন যে ভাড়ার চার্টটা টানিয়ে দেওয়া আছে। এখন আপনারা একটু আগে প্রশ্ন করেছিলেন যে ভাড়া কেউ কেউ কম নেয়। এখন দেখেন, বিভিন্ন ধরনের লঞ্চ রয়েছে। এখন লঞ্চগুলোর মধ্যে একটা কম্পিটিশন। আমি যদি সবাই যদি একটা যার ফ্যাসিলিটিস একটু কম আর যার ফ্যাসিলিটিস একটু বেশি, সবাই যদি একই ভাড়া নেয়, তাহলে কিন্তু সেই কম্পিটিশন থাকবে না। তো এই একটু কম্পিটিশনের জন্য তারা হয়তো যাদের ফ্যাসিলিটিস একটু কম, তারা একটু কম ভাড়া নেয়, যাতে সে যাত্রীটা পায়। এটা স্বাভাবিক একটা বিষয়। তবে যে নির্ধারিত যে ভাড়াটা আছে তার থেকে বেশি নেওয়ার কোনো অবকাশ নেই, সেটা নেওয়া হচ্ছে, সেগুলো নিশ্চিত করা হচ্ছে। আমাদের ভিজিলেন্স ডাবল নেওয়া হচ্ছে। আমরা এখনও পর্যন্ত কমপ্লেন পাইনি। আপনাদের যদি কোনো স্পেসিফিক কমপ্লেন থাকে, আমরা অবশ্যই সেগুলো ইনভেস্টিগেট করবো। আমাদের এখানে ম্যাজিস্ট্রেট যেগুলো ব্যবস্থাপনার জন্য অন্যান্য বিষয় আছে, যে আমাদের ম্যাজিস্ট্রেটরা দিনরাত 24 ঘন্টায় তারা কাজ করছে মাঠে, এবং আমাদের বিআইডব্লিউটি হেড অফিস থেকে যেমন টিম করে দেওয়া আছে, ভিজিলেন্স টিম, তেমনি মন্ত্রণালয় থেকেও জয়েন্ট সেক্রেটারি লেভেল অফিসারদের হেড করে ভিজিলেন্স টিম করা আছে, এবং তারা সবাই সবসময় বিভিন্ন সময় আসছে, দেখছে। তো আমার মনে হয় যে আমরা সবাই সজাগ, এবং আমি বলবো যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা টয়লেট ফ্যাসিলিটিস এগুলোর দিকে আমাদের নজর রয়েছে, এবং ইনশাল্লাহ আমার মনে হয়, আমি নিশ্চিত বলতে পারি এখানে যে এটা বেটার অবস্থায় আছে আগে। চেয়ারম্যান, এইটা আপনার বিষয় না, কিন্তু একটা বিষয় যে সদরঘাটে আসার সব থেকে বড় ভোগান্তি কিন্তু সদরঘাটে আসার পথটুকু, অর্থাৎ জগন্নাথ থেকে সদরঘাট পর্যন্ত আসা, এইটাকে মানুষ বড় ভোগান্তি মনে করে। সেখানে আপনারা আসলে স্থানীয় সরকার মন্ত্রণালয় বা সিটি কর্পোরেশনের সাথে এই যে অবৈধ দোকানপাট এখনো বসে যে দখলদারিত্ব করা,
মানে আসতে যে প্রতিবন্ধকতা তৈরি করা, সেই ব্যাপারে আপনারা কোনো ধরনের কোনো আলাপ করেছেন কিনা এবার? কারণ বিগত সময়গুলোতে চেষ্টা করা হয়েছিল, দলীয় মানে রাজনৈতিক কারণে করা যায়নি, এখন তো আসলে রাজনৈতিক সেরকম চাপ নেই, এই বিষয়ে আপনারা আলাপ করেছেন কিনা? দেখুন, হকার উচ্ছেদের বিষয়টা মানে আমার বিআইডব্লিউর সাথে কোনোভাবেই যায় না। তবে আমরা যত সমন্বয় সভা হয়েছে ঈদের আগে, আমরা প্রতিটি সভাতেই সংশ্লিষ্ট সকলকে, সিটি কর্পোরেশন, পুলিশ, সবাইকে আমরা অনুরোধ করেছি বিনীতভাবে যে এটা বিশেষ করে আসলে আরেকটা বিষয় হলো কি যে হকার উচ্ছেদ সেটা একটা অবশ্যই বড় পার্ট, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখানে মনে করেন যে আজকের দিনে আপনি ধরেন 80টা লঞ্চ যাচ্ছে, তো 80টা লঞ্চে মিনিমাম প্রতিটা এখানে যে বড় বড় লঞ্চ 1000 করে যাত্রী, সবচেয়ে কম মানে একটা গড় ধরছে আর কি, 2000 2500 ক্যাপাসিটি আছে কিন্তু। তো আপনি যদি ধরেন তাহলে 80 পূরণ 1000, এটা অ্যাবাউট 8 লাখের মতো লোক প্রতিদিন যাতায়াত করছে। তো এবং সেটা এই যে সন্ধ্যার সময়টাই বেশি। তো আসলে এই ক্যাপাসিটিটাই আমাদের নাই, রাস্তার যে ক্যাপাসিটি থাকা উচিত সেই ক্যাপাসিটি নেই। এখানে আসলে পরিকল্পনা করতে হবে। পূর্বেও বিভিন্ন ধরনের পরিকল্পনা হয়েছে কিন্তু বাস্তবায়ন হয় না। আমি আশা করব যে সংশ্লিষ্ট আমাদের যারা সবাই আছে আমরা এটা একটু আমাদের উপদেষ্টা মহোদয় বলে গেছেন যে এখানে একটা যদি ওয়াকওয়ে টাইপের কিছু করা যায় আমাদের জগন্নাথের মোড় থেকে বা আরেকটু সামনে থেকে, তাহলেও যাত্রীরা যাতে সুন্দরভাবে এখানে এসে ল্যান্ড করতে পারে, এই ধরনের কিছু ফ্যাসিলিটিস করলেও কিন্তু আমার মনে হয় যে কিছুটা অবস্থার উন্নয়ন হবে। আমরা শুনছিলাম, কথা বলছিলেন বিএডব্লিউটিআর চেয়ারম্যান। এই এলাকার লঞ্চের যারা যাত্রী হিসেবে বিভিন্ন গন্তব্যে যেতে চান, অর্থাৎ দক্ষিণাঞ্চলে যেসব মানুষ চান, তারা যেই ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হন এবং এই প্রতিবন্ধকতা তারা কিভাবে কাটিয়ে উঠতে পারেন, অর্থাৎ সদরঘাট হয়ে যেই সদরঘাট লঞ্চ টার্মিনালে আসাটা, এটাই একটি বড় চ্যালেঞ্জ। গুলিস্তান হয়ে আসাটা, সেই বিষয়ে কিভাবে সমাধান করা যায় সিটি কর্পোরেশনের কাছ থেকে, সে বিষয়ে তারা সমাধান চাইবেন বলে যেমন যারা ছিলেন শাখার সাহেব উপদেষ্টা, তেমনি বিএডব্লিউটিআর চেয়ারম্যানও জানাচ্ছিলেন। এছাড়া এখন পর্যন্ত যেই লঞ্চের উপচে পড়া ভিড় দেখছি, তা কিছুটা হলেও মালিকদের মুখে হাসি ফোটাবে বলে আশা করছেন যারা রং সংশ্লিষ্ট রয়েছেন তারা। আর বাড়তি ভাড়ার বিষয়ে যেটি, সেই ধরনের অভিযোগ কিন্তু এখন পর্যন্ত সাধারণ মানুষ যারা বাড়ি ফিরছেন তারা করছেন না, কারণ ইতিমধ্যেই লঞ্চ পথে পদ্মা সেতু হওয়ার পরে যাত্রীর সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে কমেছে এবং বলা যায় তলটি ঠেকেছিল, সেই জায়গা থেকে কিছুটা হলে উত্তরণ হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যারা সদরঘাটে রয়েছেন, ভ্রাম্যমাণ আদালত, এছাড়া পুলিশ, ফায়ার সার্ভিস থেকে শুরু করে বিআইডব্লিউ কর্মকর্তারা রয়েছেন, তারা ঘুরছেন, দেখছেন, কোনো ধরনের অনিয়ম পেলে তারা ব্যবস্থা নিচ্ছেন। এছাড়া যদি কেউ ছাদে মানুষ তোলে, আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম উপদেষ্টা তিনি হলো গিয়ে 1 লাখ টাকা একটি লঞ্চের জরিমানা করেছেন অতিরিক্ত যাত্রী ছাদে তোলার জন্য। এছাড়া আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি লঞ্চই ছাদে থেকে শুরু করে সব জায়গায় যাত্রী রয়েছে, অর্থাৎ প্রতিদিন সদরঘাট থেকে 80 থেকে 100টি লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় এবং সেই লঞ্চগুলোর যাত্রী কিন্তু আসতে হয় গুলিস্তান হয়ে, ইংলিশ রোড হয়ে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল, এবং এখান থেকে দক্ষিণাঞ্চল সহ ভিন্ন গন্তব্যে লঞ্চগুলো ছেড়ে যায়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই যে বিপুল পরিমাণ মানুষ 80 থেকে 100টি লঞ্চের এই পথ হয়ে সদরঘাট পর্যন্ত আসা, এটা একটি বড় চ্যালেঞ্জ। তবে এখন পর্যন্ত আমরা দেখেছি লঞ্চ সকাল থেকে এখন পর্যন্ত বেশ কিছু লঞ্চ ছেড়ে গিয়েছে বিভিন্ন গন্তব্যে। আমরা দেখতে পাচ্ছি বিএডব্লিউ কর্মকর্তারা যেই লঞ্চগুলো অতিরিক্ত যাত্রী হয়ে যায়, অর্থাৎ ধারণ ক্ষমতার তুলনায় বেশি যাত্রী হয়ে যায়, সেই লঞ্চগুলো তারা ছেড়ে যাওয়ার নির্দেশ দেন এবং সেগুলো যখনই ছাড়ার সময় হোক না কেন সাথে সাথে ছেড়ে যায়। এছাড়া আমরা আশপাশের যে যাত্রীদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে নির্দিষ্ট যে জায়গা পাওয়ার বিষয়টি কোনো না কোনো লঞ্চে তারা পেয়ে যান এবং গাদাগাদি করে কিছুটা থাকতে হচ্ছে, অর্থাৎ আগের যেই সদরঘাটের ধাক্কা ধাক্কি একটা উপচে পড়া ভিড়ের চিরচেরার রূপ, সেটি কিছুটা হলেও ফিরে এসছে, এটা বলা যায়। এবং মালিকদের সাথে কথা বলে জানা গেছে বিগত সময় যে অস্বস্তির সদরঘাট ছিল সেটি কিছুটা হলেও ফিরে এসছে এবং লঞ্চ ব্যবসায় কিছুটা হলেও অর্থের হাওয়া লেগেছে এবং সাধারণ মানুষের দক্ষিণাঞ্চলে যেই যাওয়ার একটি প্রবণতা সেটি কিছুটা হলেও এসেছে এবং লঞ্চে করে অধিকাংশ মানুষ দক্ষিণাঞ্চলে তারা যাচ্ছেন বলে দাবি করছে এই সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।